একটা জিনিস দেখাইমু আমরা 4-5 জন আসছি দে ভাই একটা জায়গাতে আসো একটা জিনিস দেখে যাও। আমি দেখে যাওয়া থেকে মানে আমি যাবো জল সুগার বানিয়েছুম এর মাঝামাঝি একটা জিনিস দেখেন সুবিধা ভাই কতটা উপকার হয় এই জিনিসটাতে যদি সবাই চোখ দিত বা নজর দিত, হ্যাঁ, তাহলে কতটা পাবলিকের যে উপকার হতো তা বলার বাহিরে নাই। আসো আগে দেখে যান, আগে একটা জিনিস দেখাই, আগে দেখো ভাই। বিভিন্ন জায়গায় আমরা যাই না, বিভিন্ন জায়গায় আমরা জিনিসগুলা দেখি। আমরা হবিগঞ্জ শহরে যাই, আর হবিগঞ্জ শহরে গেলে পরে আমরা কিসের জন্য যে বিরক্তকর হই এই জিনিসটা আজকে আপনাদেরকে ব্যাপারটা দেখাবো। কেনে আমি কেন নিয়ে আসলাম, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা দেখছেন এই পাইপটা আমাদের গ্রামের ভাষায় কি কয়, আপনাদের শহরের ভাষায় কি কয়, পাইপটা দেখছেন, এই এরিয়াটা দেখছেন, আপনারা এরিয়াটা দেখে হয়তো অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা হবিগঞ্জের মধ্যে একটা মাত্র গ্যাস পাম্প, একটা, আর এই একটা গ্যাস পাম্পে গাড়িগুলা গ্যাস আনতে গিয়ে যতটা পরিমাণ লেট করে, ততটা পরিমাণ মানুষ যে যাতায়াত করে, সেই সময়ে কিন্তু গাড়িগুলা অবস্থিত টাইমে স্টেশনে থাকে না। কিসের জন্য? গ্যাসের জন্য। আর গ্যাসের জন্য যখন থাকে না তখন কিন্তু গাড়ি ভাড়াটা যদি হয় 50 টাকা, তখন গাড়ি ভাড়া ওই জায়গায় 60 টাকা 70 টাকা। 10টার পরে যদি হবে আসতে বানিয়েছ আমরা আইতে যাই, তাহলে 100 টাকা নাইলে হয়তো 80 টাকা গন্ত হয়। আর যদি পার ডে ওই গাড়িতে প্রতিনিয়ত যদি গ্যাস থাকতো তাহলে কি হইতো, প্রত্যেকটা সময় আমরা স্টেশনে গেলে পরে গাড়িগুলো হবে আসতে পাইতাম। আরেকটা সুবিধা পাইতাম দেখেন, যদি এই গ্যাস পাম্পটা এই জায়গাটার যদি নজর দেওয়া হইতো আর এই জায়গাটার যদি নজর দিয়ে কাজ করা হইতো, হয়তো হবিগঞ্জের যে শহর আমরা যে গ্যাস পাম্পটা আছে এর চেয়ে উন্নত হইতো এই জায়গাটার মধ্যে। অথচ দেখেন আজমিরি, জলসুকা, বিরাট, ইটনা, মিঠাবন, আপনারা কিশোরগঞ্জ এই অত্র এলাকাটাতে যাইতে গেলে বড়ই এই রাস্তাটাতে আমাদের এশিয়া মহাদেশের যে সর্বোচ্চ বড় গ্রাম, এই গ্রামের সাইড থেকে প্রায় গেলে 3 থেকে 4 কিলো রাস্তা দূরে এই গ্যাসের পাম্প। আর আমরা যদি গ্যাস আনতে যাই গাড়ি দিয়ে, তাহলে আমরা অন্তপক্ষ 18-36 কিলো রাস্তার দূরে গিয়ে আমরা গ্যাস আনতে হয়। তাহলে একটা সিএনজির মধ্যে, সাধারণত একটা সিএনজির মধ্যে 180 থেকে 200 টাকা বা 250 টাকার গ্যাস নেয়। যদি 36 কিলো হাফ ডাউন দিয়ে যদি গ্যাস আনে, তাহলে পরের দিন সে টিপ মেরে কি পাবে আর কি সংসার নিবে আর কিভাবে সে তার সংসারে সামনে দিয়ে আগাই যাবে ভাই। তাই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এই গ্যাস পাম্পটা যদি চালু হয় আর এই গ্যাস পাম্পটা যদি মানুষের জানতে পারে যে এই জায়গার মধ্যে গ্যাস পাম্প আছে, তাহলে আমরা মনে হয় আর এত হরান করা যাবে না বা তোরা হরান হইমো না। তো আমি সবাইকে উপর মহলে যারা যারা আছেন আমি তাদেরকে বারবার অনুরোধ করে বলবো যেটার জন্য আমাদের নতুন সরকার যে সামনে আছে তার চোখের সামনে না দেওয়া হোক ভিডিওটা। যদি আপনারা ভাই প্রত্যেকজনে শেয়ার দেন, অবশ্যই দেখবেন বালুর থেকে বা কণা বৃষ্টির থেকে কিন্তু বন্যা হয়, তাই না? একে একে যদি সবাই